নবীর ব্যবহৃত চাদর মুবারক আলী রাদিয়াল্লাহু আনহু গায়ের মধ্যে লম্বা করে বিছিয়ে দিলেন আর বলেন, আলী ঘুমাও, কোনো সমস্যা নাই, এরে আলী ঘুমাও। আলী রাদিয়াল্লাহু আনহু যখন ঘুমায় আর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আব্বার জন্য প্রতিটা মুহূর্তে ছটফট করতেছে, কারণ ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, বেসাতুম মিন্নি, আমার আব্বা জানেন কি হালাত, আমার আব্বা জানেন কি হালাত। বারবার দিলের মধ্যে আব্বা জানের জন্য বড় মায়া মমতা যখন শুরু হয়ে যায়, ও নবীর উম্মত, নবী যখন ঘর থেকে যখন বের হয়ে যায়, আল্লাহ তাআলার পাঠানো নিয়ম অনুযায়ী হাতের মধ্যে এক মুষ্টি যখন বালি নিলেন, এমন সময় নবী আবার তার জবান দিয়ে পড়া শুরু করে দিল, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম, তানজিলাল আজিজির রহিম, লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন। পড়তে পড়তে ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এই পর্যন্ত পড়িয়া বালুর মধ্যে নবী যখন ফু দিলেন, দম করলেন, নবী এবার যখন ঘর থেকে বের হয়, চতুর্দিকে বেঈমানেরা টান টান করে দাঁড়িয়ে আছে, তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, তীর নিয়ে দাঁড়িয়ে আছে, আবার কখনো ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে আমার নবীরে মারার জন্য। যুবকরা উঁচা লম্বা বডি স্ট্রাকচার খুবই ভালো এবং যারা যুদ্ধের প্রশিক্ষণ প্রাপ্ত যারা দাঁড়িয়ে আছে, এমন সময় নবী আবার ব্যথা বেদিত হইয়া আর দিলের মধ্যে কান্না আর কান্না। এইভাবে নবী বালুগুলা যখন নিক্ষেপ করে, আমার আল্লাহ বাতাসের মাধ্যমে সমস্ত বালুগুলো বেঈমানদের চোখের মধ্যে আমার আল্লাহ ঢুকে দেয়। যার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিলুলে নিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিলুলে নিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হেরার গুহায় তোমারই দেন, আসমান থেকে নামে আল কোরআন, বাংলো সবার ভুল তোমারই উপরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর
ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি যে ছিলে সকল মানুষের তরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, ও নবী আমার, ওহির মাধ্যমে যে আপনার উপরে মহাগ্রন্থ আল কোরআন পাঠ করা হয়েছে তাকে আপনি তেলাওয়াত করুন, তাকে আপনি পাঠ করুন। বলে পাঠ আর তেলাওয়াত করলে পরে কি হয়? এই আয়াতে কারিমার তাফসীরের মধ্যে আছে, বেদামি মানুষটা আর বেদামি থাকে না, বেদামি মানুষটাকে আমার আল্লাহ দামি বানিয়ে দেয়। আর জোরে বলি সুবহানাল্লাহ। বেদামি মানুষটাকে দামি বানিয়ে দেন তিনি কে? আর জোরে বলুন তিনি কে? বেদামি মানুষটারে আমার আল্লাহ তাকে সবচেয়ে দামি বানিয়ে দেয়। বলে কেমন দামি বানায়? ওমর রাদিয়াল্লাহু আনহু যখন আল্লাহর নবীর মাথা মোবারক নেওয়ার জন্য রওনা হয়ে গেল, যে ওমর নবীর মাথার নেওয়ার জন্য রওনা হয়, ওই ওমর আল্লাহর কালাম যখন শুনে, ওই ওমরের দিলটা এখন পাথরের মতন শক্ত নয়, ওই ওমরের দিলটা মোমের মতন নরম বানিয়ে দিলেন তিনি কে? আল্লাহ তার দিলটা নরম বানিয়ে দিলেন যখন আল্লাহর আয়াতের কালিমার কথা শুনলেন। আর সংক্ষেপে বলি, বোনকে যখন নবীর মাথা মোবারক নেওয়ার জন্য যখন রওনা হয়ে গেল, এমন সময় লাত মানাত হবল দুর্গার সামনে মাথা নত কইরা, 313 খোদার সামনে মাথা নত কইরা কসম খায়া যখন রওনা হয়, এমন সময় নবীর একজন সাহাবী যার নাম নাইম বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা হয়ে গেল। আর বললেন, ওমর কোথায় যাও? বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মাথা আনার জন্য যাই। নাইম বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, ওমর রে, মুহাম্মদের মাথা কাটার জন্য যাও ভালো কথা, আর তোমার নিজের বোন বোনাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, তাদের খবর তোমার কাছে নাই। বলে কি কথা বললা? বলে হ্যাঁ ওমর, আমি সত্যিই বলেছি। এবার ওমর বললেন, নাইম বিন আব্দুল্লাহ বললেন, তোমার বোন বোনাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, বিষয়টা তুমি সহজে জানতে পারবা না। কিভাবে আমি জানতে পারবো? বলে তোমার হাতে একটা বকরি জবাই করিয়া ভুনা করে বোন বোনাইকে খাওয়ার জন্য রিসিপশন করবা। বোনও খাবে না, বোন বোনাইও তারা খাবে না। কেন খাবে না? বলে তুমি না পাক, তোমার বোন বোনাই হয়ে গেল তারা পাক। আরো জোরে বলি সুবহানাল্লাহ। দেখেন আমার আল্লাহ কেমন দামি বানায়। ও আব্বা জানেরা, ও আম্মা জানেরা, ও যুবক বন্ধুরা, ও বৃদ্ধ আব্বা জানেরা, আমার আল্লাহ কিভাবে দামি বানায়। এই জন্য আমার আল্লাহ জানে যে নবী আমার উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ওহির মাধ্যমে যে মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ নাজিল করেছেন তাকে আপনি পাঠ করুন, তাকে আপনি তেলাওয়াত করুন। কারণ আপনার তেলাওয়াত যেই বান্দা শুনবে ওই বান্দার বেদামি থাকবে না, ওই বান্দারের দামি বানিয়ে দিবেন তিনি কে? কেমন আমার আল্লাহ দামি বানায়, কেমন আমার আল্লাহ দামি বানায়। যখন রওনা হয়, এবার ওমর বলেন, এ নাইম রে, আমার মনে হয় তুইও কালিমা পড়ে মুসলমান হয়ে গেলি।
নাইম বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু কথাটা ঘুরিয়ে দিলেন। তিনি বললেন, না রে ওমর না, আমি তো পূর্বের ধর্মের উপরে আছি, অর্থাৎ কালিমা পরে মুসলমান হয়ে গেল, এই কথাটা বললেন না। তিনি সমস্ত নবীরা যে এক নিয়তের উপরে ওয়াহদানিয়াতের উপরে আছেন ওই কথাটাই বুঝালেন। আমি পূর্বের ধর্মের উপরে আছি, কালিমা পরে মুসলমান হয়েছেন এই কথাটা তিনি বুঝান নাই। জোরে বলে ঠিক কিনা? যখন রওনা হয়ে গেল, এমন সময় দরজায় যখন নক করলেন, হঠাৎ করে গুনগুনা আওয়াজ, আল্লাহর কালামের তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর কালামের তেলাওয়াতের আওয়াজ যখন আরম্ভ হয়ে গেল, এমন সময় দরজায় যখন নক করলেন, আর তার বোন কিছুক্ষণ পর দরজাটা যখন খুলে দিলেন, খুলে দেওয়ার পর ওমর রাদিয়াল্লাহু আনহু ঘরে ঢুকলেন। জিজ্ঞাসা করলেন, তোমরা কিসের কথা বলতেছো? তারা বলল, ওমর বললেন, তোমরা কি করতেছো? বলে, আমরা স্বামী স্ত্রী পরস্পর দুজন কথা বলতেছি। আল্লাহর কালাম পরে এই কথা তারা বলি না। ওমরের কণ্ঠের আওয়াজ শোনার পর নবীর একজন সাহাবী তাদের ঘরের মধ্যে ছিলেন। ওমরের কণ্ঠের আওয়াজ শোনার পর নবীর সাহাবী ঘর থেকে আত্মগোপন করে বের হয়ে গেল, যার নাম হলো খাব্বাব রাদিয়াল্লাহু আনহু। উনি যখন বের হয়ে গেলেন, এইবার ওমর কথার না বাড়ায়া নিজের হাতে লাত মারা থবল দুর্গার নামে একটা বকরি জবাই করলেন। বকরি জবাই করতে দিয়া বোনেরও খাইতে বললেন, বোন জামাইরও খাইতে বললেন। বোনও খাইলো না, বোন জামাইও খেলো না। যখন খেলেন না, আর তার বুঝতে বাকি নাই। জোরে বলি ঠিকই না? আর তার বুঝতে বাকি হলো না। এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহু মারতে মারতে বোনের চেহারা রক্তে রঞ্জিত করে ফেললো, বোন জামাইয়ের চেহারা রক্তে রঞ্জিত করে ফেললো। আর বোন এমন সময় বলেন, ওমর আমারে মারিও না, তুমি ছাড়া আমার দুনিয়াতে আর কেউ নাই। বোন যখন এরকম আর্তনাদ শুরু করে দিল, আর কান্নার কান্না যখন শুরু করে দিল, এরে ভাই, এই দুনিয়াতে আমার মাও নাই, আমার বাবাও নাই, আমার আর আক্রমণ করিও না, আমার আর নির্যাতন করিও না। তারপরে ভাইয়ের প্রতি মায়ের, বোনের ভাইয়ের মায়া মমতা অবশ্যই আছে। ওমর রাদিয়াল্লাহু আনহু এক কর্নারে যখন যায় বসলেন, বোনের প্রতি দয়া হয়ে গেল, বোনের প্রতি যখন মায়া হয়ে গেল, কিছুক্ষণ নীরবতা পালন করার পর আর বললেন, বোন রে, কি বলো তোমরা, আমার তাড়াতাড়ি দেখাও। যখন এই কথাটা বললেন, ওই দিন আমার আল্লাহ সূরা তাহা নাযিল করেছে। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলি আল্লাহু আকবার। ওই দিন আমার আল্লাহ সূরা তাহা নাযিল করেছে। এমন সময় তার বোন আল্লাহর কালামের পাণ্ডুলিপিটা নিয়ে হাজির হয়ে গেল। আর ওমর রাদিয়াল্লাহু আনহু দুই হাত বাড়ে বলে, বোন রে, তাড়াতাড়ি আমার দাও, আমি এই দামি জিনিসটা আমার হাতে নিয়ে আমি পড়তে চাই। বোনে বলেন, না রে ওমর না, আল্লাহর কালাম কখনো তোর হাতে দেওয়া যাবে না। ভাই বললেন, কেন তুই আমার হাতে দিবি না? এবার বোন বলেন, ওমর রে, তুমি কইলা না পাক, আমার আল্লাহর কালাম হলো পাক। আরে জোরে বলি আল্লাহু আকবার, চিৎকার করে বলি আল্লাহু আকবার। আর জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কালাম পাক রে ওমর, তুই না পাক। এবার ওমর রাদিয়াল্লাহু আনহু বিচলিত হয়ে গেল, আর বললেন, রে বোন বল বল, এখন আমার কি করণীয়? বলে, তাড়াতাড়ি গোসল কর, এরপরে পবিত্র হ। দ্রুত গোসল করার পর নতুন জামা কাপড় যখন পরিধান করলেন, পরিধান করার পর আল্লাহ পাকের বান্দা ওমর রাদিয়াল্লাহু আনহুর হাতে আল্লাহর কালামের পাণ্ডুলিপিটা যখন তুলে দেওয়া হলো, ওমর রাদিয়াল্লাহু আনহু সূরা তাহা শুরু থেকে পড়া শুরু করে দিল। আল্লাহু তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। পড়তে 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 আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল আসমাউল হুসনা। আল্লাহু আকবার বলেন।
এই যুদ্ধ যখন পড়েছেন ওমর রাদিয়াল্লাহু আনহু চিৎকার দিয়ে কান্না শুরু করে দেয় আর বলেন, রে বোনের বুনজামাই, আমার মাওলার সিফতি নাম এত সুন্দর, না জানি আমার মাওলা কত বড় সুন্দর। জোরে বলি আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার মাওলার সিফতি নাম যদি এত সুন্দর হয়, না জানি আমার মাওলা কত বড় সুন্দর। আল্লাহর কালামগুলো যত পড়ে কেমন জানি দিলের মধ্যে মায়া হয়ে যায়, কেমন জানি দিলের মধ্যে মমতা হয়ে যায়, কেমন জানি দিলের মধ্যে তু দিলের মধ্যে আল্লাহর মুহাব্বত আর মারফত তৈরি হয়। আর বলেন, এর ভোট এরে আমার ভঞ্জমা, আর আমরা দেরি করতে পারবো না, আর আমি দেরি করতে পারি না। যখন এমন হালত হয়ে গেল, নবীর যে সাহাবী আত্মগোপন করা ছিলেন, উনি তৎক্ষণাৎ অবস্থা পেয়ে এই জায়গায় তিনি হাজির হয়ে গেলেন। আর বলেন, ভাই ওমর লাও লাও, তুমি আল্লাহর নবীর দরবারে চল। বনজামায় আর নবীর সাহাবী সহকারে আর বোন সহকারে তিনজনে আল্লাহর নবীর দরবারে যখন হাজিরা দেওয়ার জন্য যায়, এমন সময় নবীর চাচা যান নবীকে আত্মরক্ষা করার জন্য সময় মতন তরবারি নিয়ে দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার বল। ওমর কই যা সুদা কথা কাল তরবারিটা বের করিয়া, বুঝেন না কথাটা? আর কথা বুঝেন নাই? সময় মতন নর, সময় মতন। জোরে বলুন না কেন? কি মনে হয় আপনাদের মন ভালো না নাকি? আমার আজ মন ভালো না, এরকম নাকি? সকলে আওয়াজ দেন, মন ভালো? জোরে বলেন ভালো। লিল্লাহি তাকবীর। হয় না? সকলের জবান খোলেন না, শুনেন। আপনার জবান যদি আল্লাহর জন্য না খুলেন, কার জন্য খুলবে? আমারে জবাব দেন, কার জন্য খুলবে? দুনিয়া রবের প্রশ্ন, জবাব রবের। আখেরাতে রবের প্রশ্ন, জবাব রবের। দুনিয়াতে নেতার পিছনে সামচার পিছনে দৌড়ান, এক কাপ লাল চার কারিগরি বিড়ি ছাড়া কিচ্ছু দিবে না। কথা বলেন, কথা বলেন, জোরে বলেন ঠিক কি না? আওয়াজ হবে কার? জোরে আওয়াজ দেন, কার? আল্লাহর আওয়াজ হবে। চলবি তো আল্লাহর আওয়াজ, ঠিক কিনা বলুন? চলবে কার আওয়াজ? চলবে তো চলবে, কার আওয়াজ চলবে? আসুন বাস্তবতা। নবীর সাহাবী সময় মতন তরবারিটা বের করে বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূল। ওমর তুই আসিস কি লেগে? সত্য কথা কর। আমি আগেই তো জানছি তুই আমার ভাতিজার মাথা নিবি না। ওমর বলেন, না মানছি। আল্লাহু আকবার বলেন মিয়া, চিৎকার করে বলে আল্লাহু আকবার। ওমর বলে, না ভাই না, মাথা নেওয়ার জন্য আসি নাই, আমি ওমরের মাথাটা নবীর পায়ের নিচে দেওয়ার জন্য চলে আসছি। আওয়াজ কে? যুবক আওয়াজ দেন, করে কে? জোরে বলুন, কে করে? আল্লাহ করে। এক আল্লাহর কালামের তেলাওয়াত জিন্দেগি আল্লাহ পরিবর্তন করে দেয়। চিৎকার করে বলে আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ভাই আমি নবীজির মাথা নেওয়ার জন্য আসি নাই, আমার মাথাটা নবীর কদমের নিচে দেওয়ার জন্য চলে আসছি। এ ভাই তাড়াতাড়ি আমার দরজাটা উন্মুক্ত করে দাও, আমি আর সহ্য করতে পারি না। যখন রাস্তাটা উন্মুক্ত করে দাও, ওমর রাদিয়াল্লাহু আনহু সোজা নবীর দরবারে যখন যায়, এমন সময় আমার আল্লাহ তার নবীর ওহীর মাধ্যমে আগে ভাগে জানিয়ে দেয়। যখন ওমর রাদিয়াল্লাহু আনহু বাসার কাছে যখন হাজির হয়ে গেল, এমন সময় সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে যায়। আর ওমর রাদিয়াল্লাহু আনহু শানে বলে, আহলান সাহলান ইয়া দুইফাল আবরার, আহলান সাহলান ইয়া দুইফাল আবরার, আহলান সাহলান মারহাবান, আহলান সাহলান তৈয়বান। এইভাবে দামি দামি স্বাগতম জানায়, দামি দামি ফুলের শুভেচ্ছা জানায় ওমর রাদিয়াল্লাহু আনহু রিসিপশন যখন করে, আর নবীর দরবারে যখন হাজির হয়ে গেল, নবী হালকা আওয়াজে পিঠের মধ্যে চর দিয়া পিঠের মধ্যে এইভাবে চাপ দিয়া বলেন, ওমর আমি তো আপনার জন্য দোয়া করলাম, দেরি হলো কেন? আর ওমর রাদিয়াল্লাহু আনহু সহকারে সমস্ত সাহাবায়ে কেরাম সহকারে একটা আওয়াজ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর রাদিয়াল্লাহু আনহু কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। যখন ওমর কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, ইসলামের বিজয় নিশান আরো পথ করে উঠতে লাগলো। জোরে বলি সুবহানাল্লাহ। একমাত্র কেবলমাত্র আমার আল্লাহর কালাম মানুষকে দামি বানায়। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলে, নবী আমার ওহীর মাধ্যমে যে কোরআন নাজিল করা হয়েছে তাকে আপনি পাঠ করুন, কারণ আল্লাহর কালাম যেই মানুষটাই শুনবে ওই মানুষটার দিলটা মমের মতো নরম বানিয়ে দিবেন। তিনি কে? আল্লাহ নরম বানিয়ে দেন। আল্লাহ নরম বানিয়ে দেন। অনেক সময় দেখবেন যুবকরা কান্না করতে করতে পাগল পাড়া হয়ে যায়, একটু কথা না বললে না। এক আল্লাহর ওলির মধ্যে সে ডানে কান্না, বামে কান্না, সামনে কান্না, পেছনে কান্না। যিনি ছোট স্নেহের যুবক ভাইয়ের বয়সে, তাকে জিজ্ঞাসা করলাম কাঁদছো কেন? বলে হুজুর জাহান্নামের আগুনের ভয়। আব্বার বয়সে যিনি, তাকে জিজ্ঞাসা করলাম কাঁদছেন কেন আব্বা জান? বলে হুজুর জাহান্নামের আগুনের ভয়। যিনি সমবয়সী বন্ধু, জিজ্ঞাসা করলাম কাঁদছেন কেন? হুজুর জাহান্নামের আগুনের ভয়। দাদার বয়সে যিনি, জিজ্ঞাসা করলাম কাঁদছেন কেন? বলে জাহান্নামের আগুনের ভয়। আল্লাহু আকবার বলি। এই জন্য এই মজলিসগুলোতে আসলে দিল নরম হয়। ওয়াদাটা কার? আরো জোরে বলুন, কার ওয়াদা? আসল দিল নরম হয় কেন? আজ আমার সন্তান হাফেজরা, আলেমরা, আমরা দেখতেছি সিনার মধ্যে নিয়ে আল্লাহর কালাম ঘুরে। ঠিক না? কথা বলেন ঠিক কি না? সিনার মধ্যে নিয়ে আল্লাহর কালাম ঘুরে। মনে হয় যেন আল্লাহর কালাম একেবারে কম ওজন। কি বলেন? মনে হয় যেন ওজন নাই। বিষয়টা এরকম না। আল্লাহ নবী বলেন, মুমাইয়িজুল উলামা, আলেমদের, হাফেজদের সিনাকে আমি আল্লাহ নবুয়তে ইলমের জন্য নির্বাচন আর পছন্দ করেছি। সুবহানাল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। এই জন্য একজন মানুষ চাইলে আলেম হাফেজ কোনোদিন হতে পারে না, টাকা দিয়ে হতে পারে না। জিজ্ঞাসা করুন আলেম হাফেজের আব্বাকে, জিজ্ঞাসা করুন তাদের কি পরিমাণ মুসল্লার মধ্যে চোখের পানি ঝরছে তার সন্তানকে মানুষ বানাবার জন্য। ঠিক কিনা বলুন? জোরে বলো ঠিক কিনা? এবার আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আয়াতে কারিমা যখন পাঠ করা হয় ঈমানদারের ঈমান বাড়তেই থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। অন্য জায়গায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আয়াতে কারিমা যখন পাঠ করা হয়, আয়াতে কারিমা যখন তেলাওয়াত করা হয়, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, খুব করে চুপ লাগে কান, খুব করে চুপ করে কান লাগে শোনো। ও যুবক ভাই, আব্বা জানেনা, সমবয়সী বন্ধুগণ প্রশ্ন করতেই পারেন, আল্লাহর কালামের কথাগুলো আমি চুপ করে কান লাগে কেন শুনবো? এই আয়াতে কারিমার প্রশ্নের জবাব নবী এবং সাহাবায়ে কেরাম পৃথিবীতে কেউ দেয় না। এই আয়াতে কারিমার প্রশ্নের জবাব দান করেছেন কে? কেমন আবার প্রশ্নের জবাব? দয়াময় আমার আল্লাহ জানে দেন, লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ ওই মানুষটাকে সব চাইতে দামি আমি আল্লাহ তারে বানিয়ে দেই। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘর যখন নির্মাণাধীন কাজ সমাপ্ত করতে পেরেছেন, এমন সময় তিনি যখন হাত উঠালেন, দোয়া করলেন, আর তার সাথে তার আব্বাজান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আমার আব্বাজান যেই দোয়াগুলো করলেন আল্লাহ মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করে দেন। সুবহানাল্লাহ। দোয়া করলেন, আল্লাহ আমার বংশধরের মাঝখান থেকে এমন একজন নবীকে পাঠান যেই নবীর কর্মসূচি হবে 4টা। আরো জোরে বলুন কয়টা? আরো জোরে বলুন কয়টা? 4টা কর্মসূচি হলো, রব্বানা ওয়াবাত ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। 1 নম্বর কর্মসূচি হলো আল্লাহর আয়াতে কারিমা শিক্ষা দান করবেন। আচ্ছা, আমি আপনাদের কাছে প্রশ্ন করি, ওই 1 নম্বর কর্মসূচি নবীর এই মাদ্রাসার মধ্যে আল্লাহর আয়াতে কারিমা আল্লাহর
কালাম শিক্ষা দান। আল্লাহর কালামের শিক্ষা আছে নাকি নাই? জোরে বলুন, আছে নাকি নাই? 3 নম্বর হলো অল হিকমা, সুন্নত শিক্ষা আছে নাকি নাই? জোরে বলুন। এরপরে হলো তাজকিয়া, যেটাকে বলা আত্মশুদ্ধি। যেই সন্তানটা মাদ্রাসায় ঢোকার আগে নামাজ পড়তো না, এরপরে তেলাওয়াত করতো না, আল্লাহর হুকুম মোতাবেক চলতো না, ওই সন্তান এখন মাদ্রাসায় ভর্তি হয়ে যাওয়ার পর কত শুনে নামাজ পড়ে তেলাওয়াত করে, আছে নাকি নাই? এই জন্য ওই 4 কর্মসূচি অনুযায়ী আমার আল্লাহ তার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরের মাঝখান থেকে দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আসুন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘর কাজ শেষ করার পরে দোয়া করলেন। আমরাও দোয়া করি, আছে নাকি নাই? মসজিদের ইমামরা দাওয়াত দেন না আপনারা? ঘর যখন নতুন ঘর কাজ শেষ করার পর দাওয়াত দেন কি না? দাওয়াত দেওয়ার পর আপনারা বিভিন্ন রকম খাবার আয়োজন করেন, এরপরে মিষ্টান্ন পাক করেন। কিন্তু দুঃখ রাত্রাবের বিষয় হচ্ছে, আমাদের দেশে একটা খাবার আছে, মিষ্টির মধ্যে আর একটা ফিন্নি আছে, এটা হলো আন্না ফিন্নি, আন্না সিন্নি। আছে নাকি নাই? কথা বলেন, আছে নাকি নাই? তখন জিজ্ঞাসা করলাম, এতক্ষণ পর্যন্ত ফিন্নি খাওয়াইলেন, লুডুস খাওয়াইলেন, খুব ভালোই লাগলো, এখন আবার আন্না সিন্নি খাওয়াইলেন কেন? হুজুর, এইটা না খাওয়াইলে ঘরের মধ্যে ফিফরা হয়, আল্লাহ হয়। আমাদের ওই দেশে আছে, এই দেশে কি আছে? এই জায়গায় আছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে ওয়াজ মিল মতন করতে হবে নাকি? কি বলেন? ওয়াজ মিল মতন করতে হবে কিনা? আন্না সিন্নি ইসলামী করে সমর্থন করে? জোরে বলুন না কেন? আরো জোরে আওয়াজ দেন। ইসলাম কখন এটা সমর্থন করে না, করব না, ঠিক কিনা বলুন? এরপর আরো সমস্যা আছে, যেটা আমার ভাই আস্তাইন ভাই বলেছিলেন, নতুন ঘর যখন করতে যায় আপনার পালার নিচে মুরগির রক্ত দেয়, আছে নাকি নাই? আরো তেল সেল বকর চক্কর আছে নাকি? এরপর জিনিস মিনিস এগুলি এই জায়গায় আছে। যদি পান ইচ্ছা মতন পিড়াইবেন। সব চাইতে বড় দেওয়া হলো যদি একজন বাড়ির মসজিদের ইমামকে দেয়া, হুজুর আমাদের ঘর উদ্বোধন করতেছি, প্রথম উদ্বোধন, নির্মাণাধীন কাজ শুরু করলাম, দোয়া করেন। এরপর কাজ শেষ, এখন আমরা উঠবো, দোয়া করুন। এর চাইতে বড় দোয়ার কোথায়? হ্যাঁ, দোয়া ছাড়া যদি এগুলি করেন, রহমতের চাইতে আল্লাহ আপনার প্রতি গজব নাজিল হওয়ার আশা ভরসা করা যায়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। তাহলে নবীর কর্মসূচি হলো 4টা, 4টাই মাদ্রাসার মধ্যে আছে নাকি নাই? জোরে আওয়াজ দেন, আছে নাকি নাই? আরো জোরে আওয়াজ দেন, আছে নাকি নাই? আছে। এবার আসুন একটু বাস্তবতায়। নবী যখন মক্কায় থাকতে পারে না, মক্কা থেকে যখন বেঈমানেরা নবীরে ঘাড় ধরে ধরে যখন বিদায় করে দিছে, ঘাড় ধরে যখন বিদায় করে দিছে, এরপরে নবী আমার যখন নবীরে মক্কায় থাকতে দেয় নাই, নবীরে যখন মক্কা থেকে ঘাট ধরে যখন বিদায় করে দেয়, আর নবীজি বারবার চোখের পানিগুলো ফালায়া ফালায়া বলেন, এরে মক্কা, আমার বাবার দেশ, আমার মায়ের দেশ, আমি কিন্তু তোমারে ছাড়তে চাই না, তথাপি আমাকে এখান থেকে ছেড়ে যেতে বাধ্য করা হয়েছে। এরপরে নবী আমার চোখের পানিগুলো ফালায়া ফালায়া মক্কা থেকে যখন বিদায় হয়ে যায়, নবী আমার বুক ভরা আশা নিয়ে তায়েফের দিকে যখন রওনা হয়ে গেল, আমার নানার দেশ, আমার মামার দেশ, আমাকে তায়েফ থেকে কখনো তারা বিতাড়িত করবে না, বের তারা করবে না। এমন সময় নবী আমার বুক ভরা আশা নিয়ে যখন তায়েফে রওনা হয়, তায়েফে যায় বড় বড় 3জন বেঈমানের নবী যখন দাওয়াত দেয়, কালিমার যখন দাওয়াত দেয়, আব্দু ইয়ালিল, হাবিব, মাসুদ, 3জন বড় বড় বেঈমানের দাওয়াত যখন দিলেন, আর বলেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমার যখন দাওয়াত দিলেন, একজন বেঈমান গ্রহণ করলো না। একজন বেঈমান বলল, তোমারে ছাড়া আর কাউরে বুঝি নবী বানাতে পারে নাই। সকলে বলি নাউজুবিল্লাহ, আর জোরে বলি নাউজুবিল্লাহ। আরেকজন বেঈমান বললেন, তোমার কথা শুনতেই রাজি না, চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। আরেকজন বেঈমান বললেন, যদি তুমি সত্যবাদী হও তাহলে সমস্যা আছে, আর যদি মিথ্যাবাদী হও তাড়াতাড়ি বিদায় হয়ে দাও, জোরে বলি নাউজুবিল্লাহ। আমি বলি, রে বেঈমান,
নবীরে গাছে চিনল, নবীরে মাছে চিনল, এমনকি নবীরে বিস্তর সাবে পর্যন্ত চিনল। তোরা চিনতে পারলি না, তোদের মতন নিমো খারাপ আর কপাল পোড়া এই পৃথিবীর জমিনে হতে পারে না। জোরে বলে ঠিক কিনা? আর নাফরমানেরা কথা না শুনে শুধু ক্ষান্ত হয় না, এরপরে যুবকদেরকে বললেন তাড়াতাড়ি পাথর মার। এরপরে যুবকদেরকে বললেন তাড়াতাড়ি লাঠি দ্বারা আঘাত কর, লাঠি দ্বারা আঘাত কর, পাথর মার, লাঠি দ্বারা আঘাত কর আর পাথর মার। এমন যখন বলে ফেললেন, আর ওই যুবকরা আমার আপনার নবীরে কখনো পাথর মারে, কখনো আবার লাঠি দ্বারা আঘাতের পরে আঘাত যখন করতেছে, লাঠি মারে, কখনো পাথর দ্বারা আঘাত যখন করতেছে। এমনকি নবী এরকম জমিনের মধ্যে যখন পড়ে গেলেন, আর নবী যখন জমিনের মধ্যে পড়ে গেলেন, এক রাতে পাওয়া যায় ওই নাফরমানরা যখন বুঝলো মুহাম্মদ নাই, মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তারপরে তারা আক্রমণ বাদ দিয়ে তারা চলে গেল। যতক্ষণ পর্যন্ত তারা আক্রমণ করলো, নবীজির হুশ যতক্ষণ পর্যন্ত ছিল, নবীজি একটা আওয়াজের, যুবক আমার আর মারিও না, তোমরাই আমার আব্বা, তোমরাই আমার মা, আমারে মারিও না, আমি বড় ইতিম। এইভাবে নবী যখন বারবার আর্তনাদ করলেন, বারবার আর্তনাদ করলেন, আর বললেন ও যুবক তোমরা জানো আমার মাও নাই, আমার বাবাও নাই। তারপরে নবীর প্রতি দয়া হলো না, নবীর প্রতি মায়া হলো না। ওই সময় নবীজির জবান থেকে বের হয়ে যায়, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। এরে আল্লাহ আপনি আমার উম্মতগুলোরে মাফ করে দেন, এরে আল্লাহ আপনি আমার উম্মতগুলোরে ক্ষমা করে দেন। এমন সময় ফেরেশতারা হাজির হয়ে গেল, আর বলেন নবী আমার অনুমতি দেন, বেঈমানদেরকে পাথরের পাহাড় দিয়া চাপা দিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেয়। নবী বলেন না, ধ্বংস দিয়া উম্মতের দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য আমি নবী দুনিয়াতে আগমন করি নাই, আমি নবী দুনিয়াতে আগমন করি না। আর যখন আঘাতের পরে আঘাত, নবী আমার বলেন এর যুবক আমার মাও নাই, আমার বাবাও নাই। এইভাবে নবী যতবার আর্তনাদ করতেছেন, তারপরে তাদের দিলে দয়া হলো না, মায়া হলো না। এরপরে নবী আমার সামনে যখন একটা বাগান দেখতে পেলেন, বুক ভরা আশা নিয়া নবী আমার বাগানে যায় আশ্রয় গ্রহণ করার জন্য, বাগানের গাছের নিচে আশ্রয় গ্রহ ছায়া নেওয়ার জন্য। এরপরে নবী যখন কিছুক্ষণ বিশ্রাম করলেন, ও যুবক ভাই দিলটা একটু নরম করে দাও, দেখো আল্লাহর ভয়, জাহান্নামের আগুনের ভয় তোমার চোখ থেকে, তোমার আমার চোখ থেকে মশার পাকা পরিমাণ চোখের পানি বের হয় কিনা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু জানিয়ে দেন, যার চোখ থেকে মশার পাকা পরিমাণ চোখের পানি বের হয়, ওই চোখের উপর আমার আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দেন, আমার আল্লাহ হারাম করে দেন। কে? আরো জোরে বলুন কে? ও আল্লাহ পাকের বান্দারা, যখন নবীজি বাগানের মধ্যে যখন চলে গেলেন, এমন সময় বাগানের পাহারাদার ছিল উতবা, সাহেবা, ওলীদ, মুগীরা, বেঈমানেরা ছিল। আর যখন দেখলেন মুহাম্মদ বাগানের মধ্যে আইসা আশ্রয় নিতেছে, তখন তাদের দিলের মধ্যে মায়া হলো, দিলের মধ্যে মমতা যখন শুরু হয়ে গেল। এমন সময় খাদেম আদাসকে বললেন, এরে আদাস যাও যাও মুহাম্মদের জন্য কিছু খেজুর হাদিয়া নিয়ে যাও। যখন এই কথা বললেন, আদাস নবীর জন্য কিছু খেজুর হাদিয়া নিয়ে আসলেন। হাদিয়ার খেজুরগুলো যখন দেয়, নবী আমার দুইটা হাত বাড়ায় বললেন, দাও আমারে দাও। আল্লাহু আকবার বলেন। কেমন নবী আমার, দাও আমারে দাও। এইভাবে দুইটা হাত বাড়ায়া এরপরে নবী আমার লওয়ার সময় বললেন বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে আবার বললেন বিসমিল্লাহির রহমানির রহিম। যখন বিসমিল্লাহির রহমানির রহিম বললেন, আদাস বিচলিত হয়ে গেল, আর বললেন পথিক ভাই
এই শব্দগুলো তুমি ছাড়া আর কেউ এই জায়গায় বলে নাই। রহমান এবং রাহিমের তুমি পরিচয় দাও। নবী অনেকক্ষণ পর্যন্ত নীরব নিস্তব্ধ হয়ে গেলেন, প্রশ্নের কোনো জবাব দিলেন না। নবী বললেন, তোমার নাম কি? আমার নাম আদাস। তোমার বাড়ি কই? আমার বাড়ি হলো নিনোয়া এলাকার মধ্যে। তোমার নবীর নাম কি? আমার নবীর নাম হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন নূহ নবীর কথা বললেন, নবীর দিল আরো ব্যথায় ব্যথিত হয়ে গেল। নবী ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্নার আওয়াজ। আর বললেন, আদাস তুমি আমার ভাইয়ের এলাকার মানুষ। আদাস রাদিয়াল্লাহু আনহু গেটদারওয়ান বললেন, ওই যে বাগানের পাহারাদার বললেন, আমার নবী আপনার ভাই হয় কিভাবে আমি জানতে চাই। যখন এই কথা বললেন, নবী বললেন, রে আদাস তুমি আমার এখনো চিনো না? না, আমি আপনার এখনো চিনতে পারি না, আমি আপনার এখনো চিনতে পারি না। আপনার মেহেরবানি করে আপনার পরিচয় দেন। নবী আমার রক্তাক্ত শরীর নিয়ে, নবী আমার ক্ষতবিক্ষত শরীর নিয়ে। নবী বলেন, আমি হলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন এই কথা বললেন, আদাস রাদিয়াল্লাহু আনহু চিৎকার দিয়ে কান্না শুরু করে দেন। আর বলেন, নবী আমার এই বাগানে আমি গেটদারওয়ানি করার জন্য আমি আসি নাই। এই বাগানে আমি পানি শেষ করার জন্য আমি আসি নাই। আমি জানতে পারলাম এই বাগানে একদিন না একদিন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে। এই জন্য আমি বড় পাগল। ওই নবীর আমি কখন পাবো? ওই নবীর আমি কখন সালাম জানাবো? ওই নবীর সামনে আমি কখন যাব? ওই নবীর আমি কখন সাক্ষাৎ পাবো? এই জন্য দিবানিশি 24টা ঘন্টা, 1 বছর আর 2 বছর নয়, দীর্ঘ বছর পর্যন্ত আমি এই জায়গায় আপনার জন্য থাকতেছি। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই কথা বলতেছে না, আর চোখ থেকে শুধু পানিগুলো ঝরতেছে, আর পানিগুলো ঝরতেছে। আর বলেন, নবী আমার তাড়াতাড়ি বলুন এই শব্দ কি? নবীজি বললেন, রহমান আমার আল্লাহ, রাহিম আমার আল্লাহ। রহমান আমার আল্লাহ, রাহিম আমার আল্লাহ। যখন এই কথা বললেন, আদাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ও নবী আমার, আমি আর সহ্য করতে পারি না, তাড়াতাড়ি আমার কালিমার মালাটা গলায় লাগিয়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা পড়ে যখন মুসলমান হয়ে গেল, এবার নবীরে জিজ্ঞাসা করা হয়, ও নবী আমার, আপনার শরীরে তো ক্ষতবিক্ষত কেন? ও নবী, আমি জানি আপনার শরীরে মশামাছি পড়া খারাপ, আপনার শরীরে তো ক্ষতবিক্ষত আঘাত কেন? নবী একটা আওয়াজ, একটা জবাব, এরে আদাস, আমার উম্মতরা আমারে মারছে। আমি বারবার বলছি আমার বাবাও নাই, আমার বাবাও নাই, তারপরে আমার আঘাত, তারপরে আমার অত্যাচার করছে। আমার বাবাও ছিল, বাবাও নাই, আমার মাও নেই, তারপর তারা আমার আঘাত করছে। ওগো নবীর উম্মতরা হয়ে আজি দিশেহারা, ওগো নবীর উম্মতরা হয়ে আজি দিশেহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে ফুলসেরা তুমি জানে, নবী বিনে কে তরাবে ফুলসেরা তুমি জানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসেরা তুমি জানে। ঠিক কি না? জোরে আওয়াজ দিতে হবে, ঠিক কি না? নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার, নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার।
দান দান শহীদ করিল উহুদের ওই ময়দানে, দান দান শহীদ করিল উহুদের ওই ময়দানে। নবী বিনে কে তরাবে ফুলসেরা তুমি জানে, নবী বিনে কে তরাবে ফুলসেরা তুমি জানে। জোরে বলি ঠিক কিনা? নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার। দান দান শহীদ করিল উহুদের ওই ময়দানে, নবী বিনে কে তরাবে ফুলসেরা তুমি জানে, নবী বিনে কে তরাবে ফুলসেরা তুমি জানে। এমন দিন নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। এমন দিন নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। তারপরে তো কত মারা মারলো তারে দুশ্মনী, তারপরে তো কত মারা মারলো তারে দুশ্মনী। নবী বিনে কে তরাবে ফুলসেরা তুমি জানে, নবী বিনে কে তরাবে ফুলসেরা তুমি জানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসেরা তুমি জানে, নবী বিনে কে তরাবে ফুলসেরা তুমি জানে। জোরে বলে আল্লাহু আকবার। আরো যারা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ও যুবক ভাই আসুন, নবী আমার, ও যুবক ভাই আসুন, দেখুন, অনুভব করুন, বুঝুন। নবী রক্তাক্ত শরীর নিয়ে, ক্ষত বিক্ষত শরীর নিয়ে আদাস রাদিয়াল্লাহু আনহু কালিমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার পর নবীর কপাল মুবারকে চুমা খেলেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কপাল মোবারকে চুমা খেলেন, কদমে চুমা খেলেন। যখন খেলেন এমন সময় উতবা সায়বা ওয়ালিদ মুগীরা দেখতে পেলেন, আর দেখা মাত্র চোখ টকমক হয়ে গেল, চোখের মধ্যে মনে অগ্নি সুলঙ্গ বের হয়ে গেল। রাগ হয়ে এদিকে আসছে, আদাস তোর এতদিন আমরা খাওয়ায়া লালন পালন করায়া বড় করলাম, আর মুহাম্মদের হাতে হাত লাগায় আমার শত্রু, মুহাম্মদের হাতে হাত লাগায়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। বলো কে তোমাকে এমন করছে? মুহাম্মদ তোমার ধোঁকা দিয়েছে। আদাস রাদিয়াল্লাহু আনহু বলেন, না বেটা, এতদিন আমি তোদের সাথে স্বাভাবিক অবস্থা তৈরি করেছি, আর আমি যারে পাওয়ার জন্য এতদিন পর্যন্ত গোলাম সেজেছি, আমার সেই কাঙ্ক্ষিত মেহমান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি পেয়ে গেলাম। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আজ থেকে তোদেরকে আমি ধিক্কার জানাই। আল্লাহু আকবার বলেন, সকলে বলুন আল্লাহু আকবার। কেমন সময় বলেন। এবার আদাস রাদিয়াল্লাহু আনহু বলেন, মুহাম্মদ তো আমাকে মানুষের মতন মানুষ বানাইছে। আল্লাহু আকবার বলেন, সকলে আওয়াজ দেন আল্লাহু আকবার। মুহাম্মদ আমাকে মানুষের মতন মানুষ বানাইছে। আ ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহর সাদাকা রাহমাতাল লিল আলামিন, শুধু ওজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু আমার ওয়ে জমিন, আকে আমার না ভুলকে মেরাজ ও আম্বিয়া ও আউলিয়া মুহতাজ। এরপরে নবী আমার রক্তাক্ত শরীর নিয়ে, ক্ষত বিকৃত শরীর নিয়ে, যেই জায়গাটা আমার বলা মেন উদ্দেশ্য, নবী রক্তাক্ত শরীর নিয়ে যখন নামাজের মধ্যে দাঁড়ায়, এমন সময় নবীজির কণ্ঠের তেলাওয়াতের আওয়াজ, আর সন্তানেরা যখন আল্লাহর কালাম তেলাওয়াত করে মনটা অনেক সময় পাগল পারা হয়ে যায়, অনেক সময় আবার মনটাকে বুঝাইতে পারি না। আর আল্লাহর নবীর কণ্ঠের তেলাওয়াত না জানি কত মজা এবং কত মধুর হয়, জোরে বলি ঠিক কিনা। নবী যখন আল্লাহর কালামের তেলাওয়াত যখন শুরু করে দিল, এমন সময় ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আর রহমান আল্লামাল কুরআন, এইভাবে তেলাওয়াত নবী যখন শুরু করে দিল, ওয়াই সরাফনা ইলাইকা নাফারুম মিনাল জিন্নি, এই আয়াতে কারিমার তাফসীরের মধ্যে আছে জিনদের 7 থেকে 9 জন জিনদের একটা কাফেলা আল্লাহর নবীর তেলাওয়াত শোনার জন্য তারা পাগল পাড়া হয়ে গেল।
নবীজির পিছনে তারা সুন্দর করে বসে গেল। নবী যখন নামাজের সালাম ফিরায় আর জিজ্ঞাসা করলেন তোমরা কারা? বলো নবী আমার, আমরা হলাম জিন সম্প্রদায়। নবী বলেন আপনারা কেন আসছেন বলুন। তারা বলেন ও নবী আমার, এ আল্লাহর কালাম মুসা আলাইহিস সালামের জবানে আমরা শুনেছি আর আমরা শুনতে পারি না, এই জন্য আমরা বড় পাগল পাড়া হয়ে গেলাম, আমরা বলো মায়ুস হয়ে গেলাম। আর আমরা ওয়াদাবদ্ধ করলাম আমাদেরকে তাড়াতাড়ি কালিমা পড়া মুসলমান বানিয়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবীর তেলাওয়াত শোনার পর জিনেরা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এরপরে বলেন ও নবী আমার, এখন আমাদের কি কাজ? নবী বলেন যেই জন্য আমি ক্ষত বিক্ষত হলাম, রক্তাক্ত হলাম, আমি নবীর যেই কাজ তোমাদেরও একই কাজ। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে বুঝলাম কি, আল্লাহর কালামের ধারাই মানুষের দিল নরম হয়। ওয়াদাটা কার? সকলে চিৎকার করে বলেন কার ওয়াদা? আসুন বাস্তবতা, আমরা এই কথা যখন কথাটা সঙ্গে বুঝতে পেরেছি, কি বলেন? হ্যাঁ, আমি আপনাদের মাঝে আসুন যে আয়াতে কারিমাটা পাঠ করেছিলাম এটার উপর কথা না বললে না। সূরা আনফালের 30 নং আয়াতে কারিমা এবং আপনার এই সূরার মধ্যে 75টি আয়াতে কারিমা আছে, 10টি রুকু আছে। সূরাটা মদিনা অবতীর্ণ। সকলে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের কাছ থেকে ওয়াদা নিতে চাই। আজ আখিরি মুনাজাত, আমারও তো মন চায় আপনাদের সাথে সবার সাথে মুনাজাতটা দিয়েই বাসায় যাব ইনশা। সকলে বলেন ইনশা। হাত জায়গায় দেখান, আল্লাহু আকবার বলেন। সকলে বলে আল্লাহু আকবার। আল্লাহ সকলের হাতগুলো কবুল করুন। বাহিরে যারা আছে আল্লাহ তাদেরকে আসার তৌফিক দান করে দেন, কারণ এটা এমন একটা কালামের মজলিস, বেদাবি মানুষটা আসলো আল্লাহ তার দামি বানিয়ে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ। বিশ্বের সমস্ত বেঈমানরা এক হয়ে গেল কিভাবে? নবীরে, আমার আপনার নবীরে কিভাবে আপনার শিকল দ্বারা বাঁধতে চায়। এটাকে কোথায় যাবে? মনে হয় 1 নম্বর যাইতেছে। খবরদার, বসেন বসেন বসেন। হাসতেছেন কেন আপনারা? আমি বললাম বসেন বসেন, বৈশা দেন, এটা তো আর বলিনি। বসেন বসেন, এটা তো বৈশা দেন, এটা বসেন। আচ্ছা বসেন, সমস্যা। আলহামদুলিল্লাহ। তাহলে শুনেন, খুব আজীব তথ্য। লিউসবিতুকা, নবীরে শিকল দ্বারা বন্দী করবে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলি নাউজুবিল্লাহ। দ্বিতীয়টা পরে বলি, তৃতীয়টা আগে বলি। দ্বিতীয়টা, আচ্ছা, এরপরে নবীকে ইউখরিজুকা, নবীকে তারা বের করে দিবে। জোরে বলি নাউজুবিল্লাহ। ইয়াকতুলুকা, আমার আপনার নবীকে হত্যা করবে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ। তোরা যতই মকরবাদী করক না কেন, যত কৌশল অবলম্বন করো না কেন, কোন কৌশল কোনদিন কায়েম করতে, জোরে বলুন কায়েম করতে, আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক বলেন আমি হলাম সবচেয়ে উত্তম কৌশলদাতা। চিৎকার করে বলে আল্লাহু আকবার। জোরে বলি আল্লাহু আকবার। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। হাদিসে মোবারক পাঠ করেছিলাম, নবীজি বলেন সবচেয়ে কঠিন মুসিবত আসবে নবীদের উপরে, এরপরে পর্যায়ক্রমে ইমানদারের উপরে আসবে। আমি বলি সর্বশেষ যে ব্যক্তি জীবনে বলল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই ব্যক্তির উপরে বিপদ আর মুসিবত আসবে কি আসবে না? সবাই জবাব দেন। ওয়াদাটা কার? তবে হ্যাঁ, কখন যদি বিপদ এসে যায় ধৈর্য হারা হওয়া যাবে না। যখন আমি ধৈর্য ধারণ করব, আল্লাহ পাক বলেন আমি তোমার সাথী আছি, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমি তোমার সাথী আছি। আচ্ছা, আপনারা তো বলছেন আমরা ধৈর্য হারা হবে না। এখন যদি কারেন্ট চলে যায় তাহলে বলবেন যে এ মনে হিন্দু, কি করে বলে, কি বলে না, ডাইরেক্ট কয় মানে হিন্দুর বাচ্চা হিন্দু, এইভাবে কয়, কি কর। অথচ জবান থেকে কোনোদিন বের হলো না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে কারণটা যখন আসলো, 2 হাতে একটা তালি মারে, মানে কি মারে না? অথচ উচিত ছিল আলহামদুলিল্লাহ বলা। কি বলেন? আল্লাহ পাক বলেন যখন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, যখন কোনো মুসিবত এসে যাবে তখন বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
কিভাবে পেলাম? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার একদিন মোমবাতি নিভে গেল বা কপি নিভে গেল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাহাবায়ে কেরাম বলেন, ও আম্মা জান, সামান্য কপি নিভে গেল, মোমবাতি নিভে গেল, আপনি কেনই বা বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, মুসলমানদের ছোট হোক বড় হোক, যখন যত কোনো মুসিবত আসে তখনই বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইনশাআল্লাহ আমল করব তো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করে দেন। সকলে বলুন আমিন। আলোচনার আগে একটা জিনিস বুঝতে হবে, পৃথিবীর বেঈমান নাস্তিক মুরতাদের শক্তি যত বড় হোক না কেন, যতই বড় হোক না কেন, যেখানে নাফরমানদের শক্তি শেষ, আল্লাহ পাক বলেন ওখান থেকে আমি আল্লাহর শক্তি কেবলমাত্র শুরু। সুবহানাল্লাহ আওয়াজে তো আসতে জোরে বলি সুবহানাল্লাহ। এখন সুবহানাল্লাহ বলবেন না, একটু পরে যখন মুনাজাতের পরে সুবহানাল্লাহ বলবেন, আপনি কিল বা কেনু খাইলে আমার কোনো দোষ নাই, মাফছে। আরে হাসেন না, একটু পরে আমার আম্মা, আমার দাদি, আমার বাবিরা বলবে হুজুরের কাছে সুবহানাল্লাহ আউযুবিল্লাহ নাউযুবিল্লাহ কও না, একটাও কও না। এখন বাসায় ঘুমাইতেছে, এখন সুবহানাল্লাহ কও না, ফিট লাইন করে ইচ্ছা মতন দেব। এজন্য সুবহানাল্লাহ এখানে বলবেন তো ইনশাআল্লাহ। আসুন, বলছিলাম আজ আলোচনা বুঝতে হবে, যেখানে নাফরমানদের শক্তি শেষ, আল্লাহ পাক বলেন ওখান থেকে আমি আল্লাহ পাকের শক্তি, জোরে বলুন না কেন, ওখান থেকে আমি আল্লাহ পাকের শক্তি শুরু। এই দেশে স্বৈরাচারী করেছিল, এক সময় তারা বলেছিল পালাবো না। কি বলেন? জোরে আওয়াজ দেন, আরো জোরে আওয়াজ দেন। পালাবো না, কোথায় পালাবো? আজ এমন জায়গা তারা পালিয়েছে সন্ধান পর্যন্ত পাওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন নাফরমানদেরকে আমি আল্লাহ ছাড় দেই, আমি আল্লাহ নাফরমানদেরকে ছেড়ে দেই না। জোরে বলুন ঠিক, আরো জোরে বলুন ঠিক কিনা? এই ক্ষেত্রে আমাদের বুজুর্গদের কথা মনে পড়ে গেল। অনেক আগে আল্লাহর ওলি যদিও মাহফিলের মঞ্চে বসেছিলেন, এক কুলাঙ্গাররা শুনে রাখ, অমানুষরা শুনে রাখ, স্বৈরাচাররা শুনে রাখ, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর জবান থেকে বের হয়ে গেল, এমন একটা সময় আসবে ইন্দ্রের গর্ত খুঁজে পাবি না তোরা পালাবার মতন। জোরে বলতে হবে ঠিক কিনা? আজ বাস্তবায়ন হলো কি হলো না? কথা বলেন, হলো কি হলো না? অনেক উলামায়ে কেরাম গণ্যভাবে কারারুদ্ধ করেছে, অন্যভাবে ফাঁসিতে ঝুলানো হয়েছে, অন্যভাবে জেল জুলুম নির্যাতন দিয়েছে। আছে কি আছে না? অনেক মায়ের বুক খালি করেছেন, আজও পর্যন্ত আয়না করে সামনে বলে আমার সন্তান দে, আমার সন্তান দে, আমার সন্তান দে। মা এই কথা বলতে বলতে, মা ছিলেন যুবক, মা এখন বার্ধক্য হয়ে গেছে, সন্তান আর পায় না, সন্তান আর পায় না। এজন্য আল্লাহ পাক বলেন, ও নাফরমানরা, দুপুরের খাবার পাকাইছে, দুপুরের খাবার না খাই দাদার দেশে চলে গেছে। বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কি বলেন, আছে নাকি নাই? আরে জোরে বলেন, আছে নাকি নাই? আল্লাহ পাক বলেন আমি আল্লাহ ধরি না, আমি আল্লাহ ধরলে কিন্তু, জোরে আওয়াজ দেন, ধরলে কিন্তু ছাড়ি না। কিন্তু হ্যাঁ, এক গ্রুপ খেয়েছে 17 বছর, আরো গ্রুপ 17 দিন না যাইতে আম খাওয়া শুরু করে দিয়েছে। একটু পরে কয় এখন ঠিক জোরে কন, নাকি নিজের গায়ে লাগছে মনে না? আরে কথা বলে নিজের গায়ে লাগছে মনে না? এর একটু পরে কয় আম খাওয়ার ভালো লাগে না, এখন আমও খাম, আমের বারাও খাম। কথা কন না, কথা কন, জোরে বলুন ঠিক কিনা? এখন আমও খায়, আমের বারাও খায়। ওরা খাইছে গত বছর, আমরা খাম এর চেয়ে 1 বছর বেশি। জোরে বলুন ঠিক কিনা? খাওয়া খাওয়ির দিন শেষ, কোরআন সুন্নাহর বাংলাদেশ। জোরে বলুন ঠিক কিনা? খাওয়া খাওয়ির দিন শেষ, কোরআন হাদিসের জোরে বলুন, খাওয়া খাওয়ির দিন শেষ, কোরআন হাদিসের। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার যুবক ভাই, শ্রমিক ভাই, একটা কথা বইলা যাই, কোরআন হাদিস না তাকিলে বেঁচে থেকে লাভ কি দায়? জোরে বলুন ঠিক কিনা? আমার যুবক ভাই, শ্রমিক ভাই, একটা কথা বইলা যাই, কোরআন হাদিস না তাকিলে বেঁচে থেকে লাভ কি দায়? দলাদলি বাদ দিয়া ঐক্যবদ্ধ হও সবাই, দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। রাজি আছে তো ইনশাআল্লাহ? রাজি আছে তো ইনশাআল্লাহ? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। ঠিক কিনা? জোরে আওয়াজ দেন মিয়া। চলবে না, বন্ধ করে দেব না, মুনাজাত দিয়ে দেই। অসন্তুষ্ট হচ্ছেন মনে না? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। ঠিক কিনা? তবে কেন কেন হে মুসলমান,
রাজি আছে তো ইনশাল্লাহ? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন, তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। আল্লাহু আকবার বলি। যে কোনো মুহূর্তে ইসলামিক দলগুলো যখন এক হয়ে যায়, বাংলার জমিন থেকে লাল কুত্তার কুটকিরে খেদাইতে সময় লাগবে 1 মিনিট। জোরে বলো ঠিক কি না? এই জন্যই তো আমি একটা স্লোগান দিয়েছিলাম, এই স্লোগানটা আওয়ামী লীগের, এই স্লোগানটা বিএনপির, এই স্লোগানটা জাসদ, এই স্লোগানটা রাশদ, স্লোগানটা হেফাজত, জমিয়ত, সরমনাই, সমস্ত দলের একটাই স্লোগান, খাওয়া খাওয়ির দিন শেষ, কোরআন সুন্নাহ। জোরে বলুন না কেন? খাওয়া খাওয়ির দিন শেষ, কোরআন সুন্নাহ। টুপিওয়ালারা যদি মসজিদে আসে, খোদার কসম মা তার ন্যায্য অধিকার পাবে ইনশাআল্লাহ। আমার গ্রামের মধ্যে অবহেলিত মা বাবা, এরপর অবহেলিত দুঃখী মানুষরা তার ন্যায্য অধিকার পাবে, অন্যথায় কোনোদিন ন্যায্য অধিকার পাওয়া সম্ভব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। বেজার হয়েছেন মনে হয় না? আসুন বাস্তবতা। হ্যাঁ, কোনো ভাই যদি বেজার হয়ে থাকেন, কসম আল্লাহ, আপনি আজকে বালিশের সাথে মাথাগুলো দিয়া কথাগুলো আপনি খেয়াল করবেন, এরপরে দোয়া করবেন, দেখবেন সকালবেলা আল্লাহ আপনার জিন্দেগি পরিবর্তন করে দিবেন। ও ভাই, পৃথিবীতে নবী নাই, নবী আছে বলেন? নবীদের ওয়ারিস হলেন হযরত উলামায়ে কেরাম। কি বলেন? তাদের চেহারার দিকে তাকালে আল্লাহ গুনাহগুলো মাফ করে দেয়, তাদের সাথে মুসাফা করলে আল্লাহ গুনাহগুলো মাফ করে দেয়, তাদের কথা শুনলে, তাদের মজলিসে বসলে, নবীর মজলিসে বসলাম, আলেমদের কথা শোনার পরে আপনার যদি গা জ্বলে, আমি আপনাকে মুসলমান বলতেই তো রাজি নেই। জোরে বলো ঠিক কি না? হ্যাঁ, এবার আসুন। দুনিয়ার একজন ক্ষমতাধর ব্যক্তি ছিলেন ফেরাউন। আপনারা জানেন কি জানেন না? হ্যাঁ, জানেন কি জানেন না? নীল নদের মধ্যে দাঁড়ায় যখন ডুবতেছে, এমন সময় ওই মুসার বলে একজন খোদা আছে নাকি? হ্যাঁ, একজন খোদা আছে। তো হে খোদার উপর আমি ঈমান আনা শুরু করে দিলাম। আল্লাহ পাক বলেন, না ফরমান, অনেক ছাড় দিয়েছি, এখন আর ছেড়ে দিব না। জোরে বলো ঠিক কি না? وقد عصيت قبل وكنت من المفسدين। নাফরমান, অনেক ছাড় দিয়েছি, অনেক সুযোগ দিয়েছি, এখন আর কোনো সুযোগ দেওয়া, জোরে বলুন না কেন, আর কোনো সুযোগ দেওয়া হবে না। এবার আসুন, সেম টু সেম, পাই টু পাই, মিল টু মিল, কপি টু কপি, ঠিক পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেঈমানরা করেছিল, একজনও তারা টিকতে পারে না। এই জন্যই কথাগুলো এতক্ষণ পর্যন্ত সাজালাম, বুঝলেন তো এবার কথা? আসুন, মদিনা থেকে একজন লোক হিজরত করে মক্কা আসলো, আইসা কাফের বেঈমানদের সামনে নবীর হাতে হাতটা লাগায় বলেন, ও মুহাম্মদ, আমি আপনার কাছে আসছি। কেন আসছেন? কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য আসছি। নবীজির সাথে হাতটা লাগায় বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন কালিমা পড়ে মুসলমান যখন হয়ে গেল, এমন সময় উতবা সাহেবা ওয়ালিদ মুগীরার মেজাজ বড় গরম হয়ে গেল, আর সহ্য করা যাবে না। এমনকি উতবা সাহেবা ওয়ালিদ মুগীরা তারা জানতে পারলেন আজ রাত বা কাল রাত 2 দিনের মধ্যে মুহাম্মদ মক্কা থেকে বিদায় হয়ে যাবে, সুতরাং মুহাম্মদকে বিদায় করে দেওয়া যাবে না, মুহাম্মদকে সাইজ করতে হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। এমনকি মুহাম্মদের অনুসারী অনেকদেরকে তিনি মদিনায় পাঠিয়ে দিলেন। আমরা এত নেতা, এত বুর্জা থাকার পরেও এই গেলানি আমরা কোনোদিন সহ্য করতে পারবো না। এই জন্য দারুন নাদওয়া এই ঘটনা আয়াতে কারিমার তাফসীরের মধ্যে আছে। তাফসীরে ইবনে কাসির, তাফসীরে রুহুল মানি, তাফসীরে মারিফুল কোরআন সহকারে একাধিক তাফসীর করলে পরে পাওয়া যায় কাফের বেঈমানরা দারুন নাদওয়ার মধ্যে মশওয়ারা যখন বসে গেল, বড় বড় বেঈমানদেরকে নিয়ে ওই মজলিসের মধ্যে যখন বসছেন, এমন সময় শয়তান লানাতুল্লাহ আলাইহি লাঠি ভর দিয়া এরপরে ওই মজলিসের মধ্যে চলে আসছে। যখন মজলিসের মধ্যে চলে আসছে, আর বড় বড় বেঈমানদের মাথা গরম হয়ে গেল, আর বললেন, আপনি দ্রুত বের হয়ে যান,
আমরা তো আপনাকে দাওয়াত দিয়া দেই না। ওই সময় ফেরাউন শয়তান লানাতুল্লাহ আলাইহি বললেন, আমি তোমাদের সুমঙ্গল সুপরামর্শ দিব, আমি তোমাদের কখনো কুপরামর্শ দিব না। সকলে বলি নাউজুবিল্লাহ, আরো জোরে বলি নাউজুবিল্লাহ। মাশওয়ারা শুরু হয়ে গেল। কি মাশওয়ারা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। মাশওয়ারা বেঈমানে শুরু করে দিল। এক বেঈমান বলে ফেললেন, আমার রায় হলো মুহাম্মদেরকে শিকল দ্বারা বেঁধে মুহাম্মদের একটা ঘরের মধ্যে আটকে রাখা হোক। চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। শয়তান লানাতুল্লাহ আলাইহি বললেন, না, এটা কুরসিন কালো, এটা সিদ্ধান্ত হবে না। আরেকজন বেঈমান বলল, আমার রায় হলো মুহাম্মদকে মক্কা থেকে বের করিয়া আরেকটা জায়গায় বা আরেকটা ইউনিয়নে স্থানান্তর করা হোক। শয়তান বলল, না না, এটা কোনোদিন সম্ভব হবে না। বলে, কেন সম্ভব হবে না? আমাদেরকে বলো। মুহাম্মদ বলেন, মুহাম্মদের শয়তান বলে, মুহাম্মদের কণ্ঠ অনেক সুন্দর, মুহাম্মদের বলা অনেক সুন্দর, মুহাম্মদের দেখা অনেক সুন্দর এবং মুহাম্মদের কাইফিয়ত অনেক বড় সুন্দর। মুহাম্মদের কণ্ঠের তেলাওয়াত যে শুনি, ওই বান্দা মুহাম্মদের পাগল হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। ওই বান্দা মুহাম্মদের পাগল বলা হয়। এখন আর দুনিয়ার নাচ নামত ভালো লাগে না, ওই বান্দা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আপনারা যদি অন্য জায়গায় মুহাম্মদকে স্থানান্তর করা হয়, ওই জায়গায় সবাই কালিমা পড়ে হাজার হাজার মানুষ জমা হয়, অচিরেই আমাদের প্রতি আক্রমণ করবে। এই আক্রমণ আমাদের প্রতিহত করার মতন আমাদের কোনো শক্তি নাই। আল্লাহু আকবার বলেন। অনেক সময় দেখবেন শত্রুদের জবান থেকে সময় মতো সত্য কথা বের হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? শয়তান তো এই কথা বলার কোনো কারণ নেই। কথা বলেন না কেন? আর আমার কথা সবাই বোঝেন নাকি? আমার মনে হয় সবাই বোঝেন না, কি বলেন? তাহলে এই কথা শয়তান বললো কেন? আচ্ছা, এরপরে বলেন, এবার ফেরাউন আবু জাহাল বলল, বুঝলাম এত মতামত যেহেতু পছন্দের, আমার একটা মতামত আছে। কি মতামত? আমার একটা মতামত হলো, যতটা বংশ আছে, যতটা গোত্র আছে, সমস্ত বংশ এবং গোত্র থেকে এক একজন নৌজওয়ান, এক একজন বীর পালোয়ান, এক একজন বীর বাহাদুর, যিনি যুদ্ধে অস্ত্র চালাতে পারে, তরবারি চালাতে পারে, তীর চালাতে পারে, যিনি আপনার সময় মতন মানুষের টুকরা টুকরা করতে পারে, এমন একাধিক যুবককে নির্বাচন করিয়া করিয়া সবাই মুহাম্মদের ঘর অ্যাটাক করিয়া একসাথে মুহাম্মদকে আক্রমণ করিয়া টুকরা টুকরা করিয়া বিদায় করে দেওয়া হবে। যখন এই কথা বলা হয়, শয়তান লানাতুল্লাহ আলাইহি বললেন, হা হা, আপনার এই মতটা আমার কাছে গ্রহণযোগ্য হয়েছে এবং এইটাই হলো সিদ্ধান্ত। জোরে বলি নাউজুবিল্লাহ। দেখেন কেমন দয়ার আল্লাহ, কেমন মায়ার আল্লাহ। এইটা যখন সিদ্ধান্ত হয়ে গেল, বেঈমানেরা মজলিস থেকে বের না হতে হতে আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে সমস্ত ঘটনা আমার আল্লাহ তার নবীরে জানিয়ে দেয়। আর জোরে বলি সুবহানাল্লাহ। নবীরে যখন জানিয়ে দেয়, ও নবী আমার এই তো সিদ্ধান্ত হয়ে গেল। এমন সময় আবু জাহাল ওই জায়গা থেকে বের হয়ে নবীজির ঘরের দিক থেকে যখন হেঁটে হেঁটে যাচ্ছেন, আর বলে, মুহাম্মদ, আজ দেখবো আমাদের হাত থেকে তোর কোন বাবায় বাঁচায়। জোরে বলি নাউজুবিল্লাহ। এরপরেও অকট্ট ভাষায় গালিগুলোজ করলো। আর যখন করলো, এবার আবু জাহাল বলে, বেদায় অন্যায়ের মধ্যে আছে। আবু জাহাল বলে, মুহাম্মদ, তুমি বলো, তোমারে যে মানলে, তোমার আল্লাহরে যে মানলে, সে জান্নাতে যাবে। নবী বলেন, হা গা, আমি তো বলি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাহ। ওই বান্দা জান্নাতে চলে যাবে, আর না মানলে সে তো জাহান্নামে চলে যাবে। এরপরে নবী আমার বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ দেয়, দেখ দেখ, আমার আঘাত করিয়া জাহান্নামে যাইস না। এইভাবে নবী যখন বলিষ্ঠ কণ্ঠে যখন আওয়াজ দেন, কাফেরের মাথা গরম হয়ে গেল।
এমন সময় কথাগুলো ফাতেমা রাদিয়াল্লাহু আনহা শুনলেন। যখন আবু জাহেল কথাগুলো বলতে বলতে আসতেছে, আর মেয়েরা দেখবেন বাবার জন্য বড় পাগল পারা বেশি হয়, মায়ের জন্য বড় পাগল বেশি হয়। জোরে বলি ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দেয়া বলুন ঠিক কিনা? যখন এমন আওয়াজ শুনতে পায়, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হাউমাউ করে কান্না শুরু করে দেয় আর বলে, আব্বাজান আজ রাত জীবনের শেষ দেখা হতে পারে গো আব্বাজান। সকালবেলা মনে হয় যে আর আপনারে আমি ফাতেমা দেখতে পারবো না। ও আব্বাজান, আবু জাহেল একটু আগেই তো বলেছিলেন আপনাকে লোক মারফতে সবাই মিলে আপনারে টুকরা টুকরা করবে, আপনারে সবাই মিলে আপনারে জবাই করবে। আব্বাজান আমি ফাতেমা সহ্য করতে পারবো না। ও আব্বাজান আমার সামনে আমি এটা কখনো বরদাস্ত করতে পারবো না রে আব্বাজান। এই কথা বলে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বারবার যখন আর্তনাদ শুরু করে দেয়, এমন সময় নবী আমার সান্ত্বনার বাণী দেয়, এরে ফাতেমা কান্না বন্ধ কর, আমাদের সাথে আছেন তিনি কে? আরে জোরে বলুন তিনি কে? ও নবীর উম্মত যখন এই কথাটা বললেন, এবার নবী বলেন, ও ফাতেমা কান্না বন্ধ কর, তাড়াতাড়ি উজুর পানির ব্যবস্থা কর, উজুর লুটার ব্যবস্থা কর। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা উজুর পানি ব্যবস্থা করলেন। নবী আমার বলেন মেসওয়াকের ব্যবস্থা কর। এরপরে মেসওয়াকের ব্যবস্থা করলেন। নবী সুন্দর করে মেসওয়াক বানায়া এরপরে সুন্দরভাবে উজু বানালেন। আল্লাহ পাক বলেন, নবী আমার যখন দেখবেন বিপদের এমন সম্মুখীন হয়ে যায়, তখন আপনি হাতের মধ্যে এক মুষ্টি বালি নিয়া সূরা ইয়াসিনের এইভাবে পাঠ করিয়া আপনি যখন বের করবেন, আপনার কাজ হলো আপনি করা, বাকিটা কাজ করা কার জিম্মাদারিতে? ও নবীর উম্মত, ও যুবক ভাই, দেখুন হালত কাকে বলা হয়, দেখুন হালত কাকে বলা হয়। নবী যখন জানতে পারলেন চতুর্দিকে বেঈমানেরা নবীরে অ্যাটাক করে ফেলছে, নবীকে রক্ষা করার মতন কেউ নাই, সবাই শত্রু, নবীর কোন বন্ধু না। নবী বড় মায়ুস হয়ে গেলেন, সবাই আমার শত্রুতার জন্য বড় পাগল পড়া হয়ে গেছে। এরপর নবী আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, এরে আলী আয় আয়, জলদি করে আয়। আলী রাদিয়াল্লাহু আনহু যখন আসলেন, কাগজের মধ্যে সুন্দর করে নবী বলে দিলেন, এরা এরা আমার কাছে আমানত পাবে। সকালবেলা মানুষ যখন আমানতগুলো নেওয়ার জন্য আসে, সমস্ত মানুষের কাছে তুমি আমানতগুলো পৌঁছে দিবা। এরপরে নবীর খাটের মধ্যে আলী রাদিয়াল্লাহু আনহুকে শোয়ালেন। নবীর ব্যবহৃত চাদর মুবারক আলী রাদিয়াল্লাহু আনহুর গায়ের মধ্যে লম্বা করে বিছিয়ে দিলেন আর বলেন, আলী ঘুমাও, কোনো সমস্যা নাই, এরে আলী ঘুমাও। আলী রাদিয়াল্লাহু আনহু যখন ঘুমায়, আর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আব্বার জন্য প্রতিটা মুহূর্তে ছটফট করতেছে, কারণ ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, বেজাতুম মিন্নি, আমার আব্বা জানের কি হালত, আমার আব্বা জানের কি হালত। বারবার দিলের মধ্যে আব্বা জানের জন্য বড় মায়া মমতা, বড় মায়া মমতা যখন শুরু হয়ে যায়, ও নবীর উম্মত, নবী যখন ঘর থেকে যখন বের হয়ে যায়, আল্লাহ তাআলার পাঠানো নিয়ম অনুযায়ী হাতের মধ্যে এক মুষ্টি যখন বালি নিলেন, এমন সময় নবী আবার তার জবান দিয়ে পড়া শুরু করে দিল, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম, তানজিলাল আজিজির রহিম, লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন। পড়তে পড়তে ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এই পর্যন্ত পড়িয়া বালুর মধ্যে নবী যখন ফু দিলেন, দম করলেন, নবী এবার যখন ঘর থেকে বের হয়, চতুর্দিকে বেঈমানেরা টান টান করে দাঁড়িয়ে আছে, তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, তীর নিয়ে দাঁড়িয়ে আছে, আবার কখনো ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে আমার নবীরে মারার জন্য। যুবকরা উঁচা লম্বা বডি স্ট্রাকচার খুবই ভালো, এবং যারা যুদ্ধের প্রশিক্ষণ প্রাপ্ত যারা দাঁড়িয়ে আছে, এমন সময় নবী আবার ব্যথা বেদিত হইয়া আর দিলের মধ্যে কান্না আর কান্না। এইভাবে নবী বালুগুলা যখন নিক্ষেপ করে, আমার আল্লাহ বাতাসের মাধ্যমে সমস্ত
সমস্ত বালুগুলো বেঈমানদের চোখের মধ্যে আমার আল্লাহ ঢুকে দেয়। ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। বালুগুলো ঢুকালেন তিনি কে? আরো জোরে বলুন কে? আপনি যখন লোদ নিক্ষেপ করেন, বালু নিক্ষেপ করেন, সামনে যাবে, চতুর্দিকে ঘুরবে না। জোরে বলুন ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক বলেন, নবী আমার, আপনার কাজ আপনি করেছেন, এবারে বালুগুলো আমি আল্লাহ বেঈমানদের চোখের মধ্যে আমি আল্লাহ ঢুকিয়ে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। নবী আমার তাদের মাঝখান থেকে বের হয়ে গেল। আর বের হইয়া নবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাসায় চলে গেল। আল্লাহু আকবার বলেন। হালকা আওয়াজে নবীজি ডাক দিলেন, আবু বকর। নবীজি আবু বকর কইয়া যখন ডাক দেয়, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, ও নবী আমার, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। ও নবী গো, আমি আবু বকর হাজির হয়ে গেলাম। আল্লাহু আকবার বলেন। নবীজি বলেন, আবু বকর তুমি ঘুমাও নাই? ও ভাই, ভালো করে খেয়াল করে শুনেন, বেঈমানেরা আমার নবীরে বন্দি করতে চায়, আমার আপনার নবীরে টুকরা টুকরা করতে চায়, আমার আপনার নবীরে দেশান্তর করতে চায়। আর নবীর জন্য আবু বকর একদিন আর 2 দিন নয়। নবীজি বলেন, আবু বকর আপনি কি ঘুমান না? না গো নবী না, আজকে রাত্র কেন? যেই দিন আপনি আমাকে বলেছেন আবু বকর তুমি আমার ইজ্জতের সাথী হইবে, ওই দিন থেকে আমি আবু বকর আজ 6 মাস পর্যন্ত রাতের বেলা কখনো বিছনায় পিঠে লাগাই না। কেমন আমার নবীর জন্য মায়া, কেমন নবীর জন্য মমতা, এর নবীর উম্মত, কেমন নবীর জন্য মায়া, কেমন নবীর জন্য মমতা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী আমার মেয়ে আজমা পর্যন্ত ঘুমাই নাই। ও নবী আমার, না ঘুমায়া, না খায়, না পান করিয়া বাবা এবং নবীর জন্য রুটিগুলো বানিয়ে বানিয়ে স্তব করে ফেললেন। এখন রুটিগুলো কি যারা বান দিবেন, রুশিও নাই। এমন সময় আসমা রাদিয়াল্লাহু আনহা কোমর বন্ধ খুলিয়া রুটিগুলো যখন বান দেয়, ওই দৃশ্যটা আমার আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গেছে। আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। এই দিকে বেঈমানেরা বলো, কোথায় গেলে পাওয়া যায়, কোথায় গেলে পাওয়া যায়। সকালবেলা একজন লোক ওই যে ঘরের কাজ দিয়া যখন যায় দেখলেন সমস্ত বেঈমানেরা ছুরি ফালায়া, তরবারি ফালায়া, তীর ফালায়া, ধনুক ফালায়া চোখ থেকে বারবার বালুগুলো সরা। জোরে বলি আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। বুঝতে হবে বালুগুলো দুনিয়ার কেউ ঢুকায় নাই, বালুগুলো তাদের চোখের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন তিনি কে? আর জোরে বলুন কে? আওয়াজ করে বলুন কে? আল্লাহ ঢুকিয়ে দিয়েছে। ও নবীর উম্মত, এরপরে ওই লোকটাই বলে, তোমরা কার জন্য দাঁড়িয়ে আছো? বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের জন্য আমরা দাঁড়িয়ে আছি। তিনি বলে, না না, সূর্য মামা উঠে গেছে। এরপরে তারা চোখ থেকে বালিগুলো সরায়। ওই লোকটা বলে, না না, আমি নিজে সচক্ষে দেখেছি রাতের বেলা মুহাম্মদ এই ঘর থেকে বের হয়ে গিয়েছে, ঘর থেকে বের হয়ে গেছে। যখন এটা জানলেন, ওরা তো আরো গরম, কি করা যায়? দ্রুত সবাই ঘরের মধ্যে বের হল, ঢুকে গেল। ঢুকা ডানে বামে সামনে পেছনে তন্ন 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 করে খুঁজতেছেন, কারণ নবীকে তালাশ করতেছেন। এমন সময় অনেকের মনোভাব মনে হয় খাটের মধ্যে যেভাবে চাদর গায়ে দিয়ে ঘুমাইতেছে, এই তো মোহাম্মদ, ও তো আমাদেরকে ধোঁকা দিয়েছে। আল্লাহ না, খেলাটা তো এনেই জমবো। কথা বলে ঠিক কিনা? আরে যে আওয়াজটা ঠিক কিনা? মজা তো সামনে আসতেছে, ঈমান বাড়বে। আল্লাহু আকবার বলেন। ঈমান বাড়বে, কমবে না। ওয়াদা কার? এবার যখন চাদরটা টান দিলেন, আলী রাদিয়াল্লাহু আনহু ঘুম ভেঙে গেল। আলী রাদিয়াল্লাহু আনহু, কে তোরা? আমার ঘুম ভাঙলি কেন? জবাব দে। তারা তো বিচলিত হয়ে গেল আর বলেন যে, ভাই আলী, তোমার সাথে আমাদের কোনো শত্রুতামি নেই, কোনো শত্রুতামি নাই, কোনো সাখাওয়াতি নেই। তুমি বলো তোমার শ্বশুর আব্বা কোথায় বা মোহাম্মদ কোথায়, তোমরা বলো। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমরা যেরকম জানো না, আমি আলীও কিন্তু জানি না। আল্লাহু আকবার বলেন। আরে চিৎকার করে বলেন আল্লাহু আকবার। দেখেন বাসির দু একজন ঘুমায়নি, আল্লাহু আকবার আওয়াজের ঘুম ভেঙে যাবে, প্রস্রাব পর্যন্ত বন্ধ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? একজনের প্রস্রাব ধরেছে, আল্লাহর কালাম শোনার জন্য দীর্ঘ 3 থেকে 4 ঘন্টা পরে প্রস্রাব করেছে। কয়েকজন আমার প্রস্রাব প্রথম ধরেছিল, এখন আর ধরে না।
আল্লাহু আকবার বলে। আর জনে কজুর আমার বিড়ির টক ছিল, মুনাজাতের পরে পর্যন্ত বিড়ির টক আমার হেও নাই। এরপরে বলে ওদের আমার জিন্দিগি পরিবর্তন হয়েছে, আর বিড়ি খামু না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, জোরে বলুন ঠিক কি না? আরে জোরে ঠিক কি না? একটু জিকির করি, যাদের ঘুম আছে ঘুমটা একটু চোখ থেকে সরে দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, মধুর নাম কার? আর জোরে বলুন কার? সবাই আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, ধরার তামাম মনি মুকুতা পান্না হীরা সোনা দানা, হয়নি তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ঠিক কিনা? মধুর নাম কার? আর জোরে বলুন কার? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করলাম, ভালো লাগলো না খারাপ লাগলো? সবাই জবাব দেন না, ভালো লাগলো না খারাপ লাগলো? আমার আলোচনা কিন্তু কেউ ঘুমিয়ে থাকতে পারে না, এটা আপনারা জানেন। অনেকে কয় ধরে জিকির তো একটু ভালো লাগছে, আরেকটা জিকির আছে, এটা করবো নাকি বন্ধ করে দিন? ওই জিকির ওইটাও করতাম। আচ্ছা, রেডি তো আপনারা? নিশিরাইতে কারবাসি বাহাজি আছে নাকি নাই? ওই যে কয়েকটু তাল উঠে গেছে। নিশিরাইতে কারবাসি বাহাজি, কলবে কলবে মিলনা গইলে, কলবে কলবে মিলনা গইলে মনের আশা পূরণ হবে না গো মাওলা। নিশিরাইতে কারবাসি বাহাজি, মাশাআল্লাহ। আই আই আছে নাকি নাই? আরে জোরে বলেন আছে নাকি নাই? কতদিন এতক্ষণ যা করছেন এটা করার পরে এখন তাল উঠে গেছে শরীরের মধ্যে। কি বলেন? হ্যাঁ আছে নাকি নাই? আচ্ছা, আমরা যে একবার আল্লাহরে আল্লাহ বলে ডাক দিলাম, হাদিসে কারিমার মধ্যে আছে আল্লাহর সিফতি নাম আমাদের 3000। কত হাজার? জোরে বলুন কত হাজার? 3000 নাম আছে। আল্লাহ বলে একবার ডাক দিলে 3000 নাম জপলে যেই পরিমাণ সব হয়, আল্লাহ বলে একবার ডাক দিলে তার সাথে বেশি সব আল্লাহ তার আমলনামা দান করে দেয়। আর যদি কোনো সব হবে? সকলে জবাব দেন, কোনো সব হবে? কোনো সব হবে তো? হবে না তো? কথা বলেন ঠিকই না? আল্লাহ ওই নাফরমানদেরকে বুঝ দান করুন। সবাই বলুন আমিন। বান্দারের দরুদের সুরে ফেরেশতারা জিকির করে, নাউজুবিল্লাহ বলেন। আরে জোরে বলেন নাউজুবিল্লাহ। বান্দারের দরুদের সুরে ফেরেশতারা জিকির করে, কাফে আল্লাহর আরশ, আজামার আজামার মুজিব বাবার রস উরস, আজামা আট রশি রস। জোরে বলি নাউজুবিল্লাহ, আর জোরে বলি নাউজুবিল্লাহ। একমাত্র কেবলমাত্র জিকির হবে তিনি কে? আসুন, যখন রওনা হলেন আবু বকর আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রওনা হলেন, দুইটা ঘোড়া, ঘোড়া কয়টা বা দুইটা যানবাহন। এমন সময় নবীজি বলেন, আবু বকর এটা যেহেতু আপনি আমার জন্য রেখেছেন, কিছু টাকা নেন আপনি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, ও নবী আমার, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার উপর কুরবান হন করছেন, কেন আপনি আমাকে মূল্য দিতে যাবেন না? আল্লাহ জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি বলেন, মূল্য নয়, দামি কাজে রওনা হলাম, কিছু টাকা দান করে দিতেছি। যখন রওনা হয়ে গেলেন, এমন সময় অনেক দূর যেতে 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 সামনে যখন, ও নবীর উম্মত ভালো করে খেয়াল করা চাই, ভালো করে খেয়াল করা চাই, দিলটা একটু নরম করে দেন। যেতে যেতে এরপরে সামনে গাওর সুর একটা গুহা যখন দেখতে পেলেন, এমন সময় গুহার মধ্যে যাওয়ার পরে, গুহার মধ্যে যাওয়ার পূর্বে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ডানে দৌড়ায়, বামে যায়, সামনে যায়, পিছনে যায়। নবীজি বলেন, আবু বকর
ডানে বামে সামনে পিছনে যাও কোন আমি কিছুই তো বুঝতে পারি না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বড় বিচলিত হয়ে গেলেন আর বলেন নবী আমার যখন অনুভব করি কোন বেঈমান আপনারে মারার জন্য ঘাপটি মেরে বসা আছে আমি আবু বকর তাকে হত্যা করার জন্য দ্রুত চলে যাই। জোরে বলি আল্লাহু আকবার। যেতে যেতে গারে সৌর যখন কাছাকাছি আসলেন এমন সময় নবী বলেন আবু বকর আমরা গুহার মধ্যে কিছুক্ষণ আশ্রয় নেই। আবু বকর বলেন ও নবী আমার আগে আমার গুহাটা পর্যবেক্ষণ করতে দেন, আগে আমার গুহাটা পরিপাটি আমারে করতে দেন, তারপরে আপনি যান। এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও যুবক ভাই দিলটা একটু নরম করে দাও। এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু গুহার মধ্যে গেলেন। অনেকগুলো ছিদ্র গুহার মধ্যে দেখতে পান। নিজের চাদরটা টুকরা টুকরা কইরা কইরা সমস্ত ছিদ্রগুলো বন্ধ করলেন। আর একটা ছিদ্র বাকি। এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন আমার হাত আছে আমার পা আছে যেই কোনো মাধ্যমে আমি এটাকে এইভাবে বন্ধ করে রাখবো কোনো সমস্যা নাই। এই যে গভীর মনোযোগ দিয়ে শুনে চাই আর আমার কোনো সমস্যা হবে না। সমস্ত ছিদ্রগুলো বন্ধ করার পর এরপরে নবীর ডাক দেও নবী আমার তালিয়া হাবিবি তালিয়া হাবিবি ও বন্ধু আমার এখন গুহাটা আমাদের জন্য উন্মুক্ত হয়ে গেছে। এরপরে নবীর যখন আহ্বান করা হয় নবী যখন আসলেন নবী ক্লান্ত হতে হতে শরীরের অবস্থা এত বড় খারাপ হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর রানের উপর মাথা রাখার সাথে সাথে নবীজির ঘুম শুরু হয়ে যায়। আর যখন শুরু হয়ে যায় বিষধর সাপ আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পায়ে বারবার যখন আঘাত করে বারবার আঘাত করতে করতে হালত কেমন হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পুরো শরীরের মধ্যে বিষের তাপমাত্রা আরো বেড়ে গেল। চিৎকার দেওয়া পর্যন্ত কান্নাকাটি করতে পারেন না। তিনি বলেন আমি চিৎকার দিয়ে কান্নাকাটি করলে আমার নবী ঘুম থেকে জেগে যাবে, আমার কি হবে, আমার বড় কি হবে, আমার বড় কি হবে, আমার নবীর সমস্যা হয়ে যাবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন আমি যদি এইভাবে সাগরকে কামড় খেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাই তারপরও আমার নবীর আমি কখনো ঘুম থেকে জাগাবো না। আর জোরে বলি সুবহানাল্লাহ। কেমন নবীর জন্য মায়া, কেমন নবীর জন্য মমতা। পুরা শরীরটা বিষে জর্জরিত হয়ে গেল। এরপরে পুরা শরীরটা যখন কালো যখন হয়ে গেল এমন সময় আর সহ্য করতে পারে না। তার মনের অজান্তে চোখের পানি যখন নবীর কপাল মোবারকে যখন ভরে গেল নবীজি ঘুম থেকে লাফ দিয়ে যখন জেগে গেলেন আর বলেন আবু বকর কে তোমার এমন করছে আমারে বল, আমি নবী সহ্য করতে পারি না, তুমি আমারে তাড়াতাড়ি বলো। এই আবু বকর বলো কে তোমার এমন করছে তুমি আমারে তাড়াতাড়ি বলো। আবু বকর বলেন ও নবী আমারে বিষধর সাপ বারবার মনে হয় আমার আঘাত করতেছে, আমি এক মুহূর্তের জন্য কিন্তু সহ্য করতে পারি না, এখনো পর্যন্ত আমি পাটা কিন্তু উঠাই না। নবীজি বলেন আবু বকর পাটা তাড়াতাড়ি উঠাও। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন পাটা উঠালেন আর বিষধর সাপ আমার নবীর সামনে হাজির হয়ে যায়। জোরে বলি আল্লাহু আকবার। আমার নবীর সামনে যখন হাজির হয়ে গেছে নবীর সালাম জানায় মাসুম বাচ্চার মতন জমিনে হামাগুড়ি দিয়া কান্নার আওয়াজ আর বলেন নবী আমার অন্যায় করেছি আপনি আমারে মাফ করে দেন। ও নবী আমার আপনি আমারে মাফ করে দেন। আজ থেকে এই গর্তের মধ্যে আমি একদিন আর 2 দিন নয় দীর্ঘ 300 বছর পর্যন্ত এই গর্তের মধ্যে আমি অপেক্ষা করতেছি। এক নজর আমি আপনাকে দেখার জন্য, এক নজর আমি আপনারে দেখার জন্য, আমি আপনারে সালাম দেওয়ার জন্য, আমি আপনার সামনে মন ভরে থাকবো, আমি আপনার চেহারা মন ভরে ভরে দেখবো। এই জন্য আমি বড় পাগল পাড়া হয়ে গেলাম। আমি যখন জানতে পারলাম আখিরি জামানার পয়গম্বর রাহমাতাল লিল আলামিন এই গর্তের মধ্যে আসবে,
এই জন্য আমি বড় পাগল ভরা হয়ে গেলাম। ও যুবক ভাই, এই জন্যই তো আমি একটা ভিতরে সাপ যদি আমার নবীর চিনতে পারে, তার জীবন যদি আল্লাহ পরিবর্তন করে দিতে পারে, আমার জীবন আল্লাহ কেন পরিবর্তন করবেন না? জোরে বলি ঠিক কিনা? ও নবীর উম্মত, এরপরে নবী আবার বললেন, আবু বকর পাটা উঠাও। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন পাটা উঠালেন, আর নবীর জবান থেকে লালা মুবারক যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু পায়ে যখন লাগাইতে দেরি হয়, সাথে সাথে দয়াময় আমার আল্লাহ, মায়াময় আমার আল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সুস্থ করতে কোনো দেরি করে না। আরো জোরে বলি সুবহানাল্লাহ।